এর থেকেও বেশি অমূল্য হিরে জহরত নিকার সময় দেওয়া হবে। তবে এখন এসব হিরে মুক্ত শাহজাদি গুলাব শাহর মাথার ওপর ঘুরিয়ে ফকিরদের দান করা হোক। ফকিরদের 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 এই অমূল্য হিরে মুক্ত তো শাহেন সাথের ভাগ্যেও জুটে না। এসব ফকিরদের দান করার সাহস তো আমার নেই। এ আমার শাহী ভাণ্ডারে জমা থাকবে। আমি ঘোষণা করছি যে আসছে 27শে জামাদে উল বরস জুমা নামাজের পর শেহজাদা আলাদিনের নিকাহ শেহজাদি গুলাব শাহর সঙ্গে করে দেওয়া হবে। নিকার তারিখ মুবারক হোক। মুবারক হোক, মুবারক হোক, মুবারক হোক, মুবারক হোক, মুবারক হোক, আপনি কি কবুল করছেন? কবুল করছি। বাদশাহ ও হাওয়ান খান আহমেদ জমরুদ জং চঙ্গেজি নকলিস্তানের রাজার কন্যা আদরে চোখের তারা শাহজাদি গুলাব শাহ আপনার নিকাহ গুলিস্তানের শাহজাদা শাহ আলাদিন জাহাবানি মরহুম শাহাবুদ্দিনের পুত্রের সঙ্গে তার বদলে 1 কোটি লাল অমূল্য মণি মাণিক্য আর 50 লক্ষ আশরাফি আর আসল সোনার বদলে 2 সাক্ষীর সামনে মেহের স্থির করা হচ্ছে। আপনি কি কবুল করছেন? কবুল করছি। আপনি কি কবুল করছেন? কবুল করছি। আপনি কি কবুল করছেন? কবুল করছি। মুবারক হোক, मुबारक हो মুবারক হোক, मुबारक हो মুবারক হোক, মুবারক হোক, মুবারক হোক, मुबारक हो মুবারক হোক, मुबारक हो মুবারক হোক, मुबारक हो মুবারক হোক। বাচ্চা সালামত, মুবারক হোক। হে আল্লাহ, তোমার অসীম দয়া। आदाब आदाब प्रियतमा। তসলিম, ও আমার প্রিয় তসলিম। সুবহান আল্লাহ, আজ মনে হচ্ছে যেন দুনিয়ার সমস্ত সৌন্দর্য মিলে গিয়ে গুলফশা হয়ে গেছে। রং, রূপ, সুবাস, সূর্য কিরণ, চাঁদ, তারা সব মিলেমিশে হয়েছে তোমার সৌন্দর্যের প্রকাশ। না, আপনার দৃষ্টি খুবই সুন্দর, তাই তো আমার সুন্দর মনে হচ্ছে। কিন্তু তোমার সৌন্দর্য থাকতে এত আলোর কি দরকার? এ কি করছেন আপনি? নিভিয়ে দিচ্ছি। কেন? এই আলোর আর আমার প্রয়োজন নেই। রোশনাইয়ের জন্যে তোমার সৌন্দর্যই অনেক।
আনন্দের কথা আমি জান। আপনি হজের জন্য যাচ্ছেন। মক্কা মজিমার পর আপনি কোথায় যাবেন? আমি মক্কা মজিমার পর মদিনা মুনব্বরা যাব। আমি জান, হুম, আপনি মক্কা মজিমা, মদিনা মুনাব্বারা, কারবালায় মহল্লা আর পবিত্র মাজারের দর্শনের জন্যও তো যাচ্ছেন। আপনি এত দূর যাচ্ছেন, সেই জন্যে কিছু দৌলত, হিরে মুক্ত জহরতও আপনার সাথে নিয়ে যান। এটা আমি যেখানে যাচ্ছি সেখানকার নুড়ি আর পাথর এই হিরে মুক্তর থেকে বেশি দামি। বেটা, আমি আল্লাহর সেই দরবারে যাচ্ছি যেখানে বাদশাহ ফকিরের মতো নিজের মাথা নত করতেও ইতস্তত করেন না। আর বেটা, হজের জন্যে মেহনত, ইমানদারি আর সৎপথের উপার্জন চাই। দারিদ্র্যের দিনে আমি মেহনত মজুরি করে যা অর্থ জমা করেছিলাম তাই অনেক। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আকবর। আল্লাহ আপনার হজ কবুল করুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই আমার বেটা আলাদিন। মাশাআল্লাহ। আর বেটা, ইনি মোহতারম কেবলা শেখ মোহাম্মদ আব্দুল বাকে। আর ইনি আমাদের পীর ভাই মোহতারম শেখ আব্দুল রশিদ, আমাদের পথপ্রদর্শক আর ক্ষুদার খিদমতগার। আর এদের সবার বিবিরাও আমাদের সাথে হজের জন্য যাচ্ছেন। কিন্তু যতদিন না আপনি নিরাপদে ফিরে আসছেন, আমার চিন্তা থাকবে। তুই ভয় পাচ্ছিস যে আমি মরে না যাই? খোদার দোহাই, এমনি বলবেন না আম্মি জান। বেটা, আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতদিনই তুমি বাঁচো না কেন, শেষে একদিন মরতেই হবে। আর যার ওপর তুমি যতই মায়া করো, শেষে একদিন তাকে ছেড়ে যেতেই হবে। চলুন, আল্লাহ আমাদের সবাইয়ের হজ কবুল করবেন। আমিন আমিন। আল্লাহু আকবার। কেন ডেকেছিস আমায়? নিষ্ঠুর আফ্রিকি জিঙ্গালু জিঙ্গুলা? এতো বল, এই জ্যোতিষী জেবা সিমি শাহিন পরি, এতো বল, দেখুন আমি ওই আশ্চর্য প্রদীপ, জিনেদের শাহেনশাহ কায়ামত জিনওয়ালা আশ্চর্য প্রদীপ কি করে হাসিল করতে পারবো? হ্যাঁ, আলাদিন তো মরে গেছে। মরে গেছে? আলাদিন মরে গেছে? হাসছিস কেন? গোয়ার পরি জেবা শাহিন, বিশ্বাস কর, বিশ্বাস কর, ও সত্যিই মরে গেছে। তুই বিশ্বাস কর, ও সত্যিই বেঁচে আছে। হ্যাঁ জাদুঘর, ও বেঁচে আছে। না না, এ সম্ভব নয়। ও ও বেঁচে কি করে থাকতে পারে? কে বাঁচিয়েছে ওকে? হ্যাঁ, কে বাঁচিয়েছে ওকে? এ আমায় নয়, আল্লাহকে জিজ্ঞেস কর। আরে ওই মানুষ কি করে মরতে পারে যার সঙ্গে ওর মায়ের দোয়া আছে, যার হাতের উপর ইমামের মাদুলি আছে, যার গলায় বুড়ো পীর ফকিরের তাবিজ আছে, যার মুখে
যার মুখে আল্লাহর নাম আর কলাম আছে, ওই মানুষ কি করে মরতে পারে? ও বেঁচে আছে জাদুকর, ও বেঁচে আছে। না না, তা কি করে হতে পারে? হ্যাঁ, আমি নিজের হাতে ওকে মৃত্যুর গুহাতে পাথর চাপা দিয়েছিলাম, তবে ও কি করে বেঁচে থাকতে পারে? লোক লাখ খারাপ চাইলেও কি হয়? সেই তো হয় যা খুদা নিজেই চায়। না, তাই হবে যা আমি চাইব। আমি আফ্রিকার জিঙ্গালু জংলা জাদুকর। হ্যাঁ, যবে থেকে দুনিয়া হয়েছে তখন থেকে ভালো আর খারাপ এই দুই শক্তি নিজেদের সঙ্গে লড়ছে। কখনো হয়তো ভালোর জিত হয়, আর কখনো শয়তানের খারাপ শক্তি। আর ওই শয়তান আমার মুঠোর মধ্যে আছে। বেকুব নির্বোধ মানুষ যতই না শক্তিশালী, অহংকারী, নিষ্ঠুর হোক, কিন্তু ও খুদাইয়ের সামনে এক শক্তিহীন লাচার পোকার মতোই হয়। আর খুদা যদি জমিনকে নাড়া দেয় তো উঁচু উঁচু পাহাড়, মাথা তুলে আকাশ ছোঁয়া শত শত মহল আর প্রাসাদ পলকের মধ্যে মাটির ডেলা হয়ে যায়। ও একটু ঝড়ের ইশারা করে দিলে মহল আর মানুষ খড়কুটার মতো উড়ে যায়। ও বর্ষা তুফানকে হুকুম দিলে সারা দুনিয়া নিশ্চিহ্ন হয়ে যায়। যখন পাপ আর অত্যাচার বেড়ে যায়, লোক খুদা ওনার কুদরত আর ওনার আইন আর ন্যায়কে ভুলে গিয়ে ইলাহির অভিশাপ পেয়ে থাকে। মাফ চাইবার দরজা বন্ধ হয়ে যায়। আর শাস্তি দেওয়ার জন্যে মহামারীর মৃত্যুর দূত হয়ে লোকালয়কে গিলে ফেলে। খারাপের সংস্পর্শে ভালো পিষে যায়। জালিম, অপরাধী, পাপী, দয়াহীন, পাথপ্রাণ মানুষ হামেশার জন্য বিনাশ হয়ে যায়। খামোশ, খামোশ, খামোশ! আমায় খোদার ন্যায় বিচারের ভয় দেখাস না। যে বা বলি সুন্দরী, খামোশ হয়ে যা। তুই আমায় চুপ করাতে পারিস, কিন্তু খুদার আওয়াজকে কখনো চুপ করাতে পারবি না। ও চিরকাল গুঞ্জন করবে। স্রেফ এত বল, যদি আলাদিন বেঁচেই থাকে তবে সেই আশ্চর্য প্রদীপ কোথায় আছে? বল, সেই আশ্চর্য প্রদীপ কোথায় রাখা আছে? বল! বল আমায়, কোথায় আছে? ওই আশ্চর্য প্রদীপ শাহজাদা আলাদিনের সালতানাত গুলিস্তানের শেষ মহলে রাখা আছে। আমার আশ্চর্য প্রদীপের দৌলতে ওই গরিব মজুর আলাদিন সালতানাত গুলিস্তানের শাহজাদা হয়ে গেছে। হ্যাঁ, আর শীষ মহলে বাস করে। হ্যাঁ, আমি ওই শীষ মহল থেকে ওই আশ্চর্য প্রদীপ হাসিল করে নেব। হ্যাঁ, শিকার করার সময় আপনি নিজের খেয়াল রাখবেন। তুমিও সঙ্গে যেতে তো ভালো হতো। আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আব্বা হুজুর আর উজিরা আজম আসছে সপ্তাহে এখানে আসছেন। সেই জন্যে আমার মহলে থাকা খুবই দরকার। আপনি শিকার থেকে শিগগির ফিরে আসবেন। খুদা হাফিজ। খুদা হাফিজ।
বড় অদ্ভুত তো এই প্রদীপটা। জি হুজুর, কালো কুৎসিত এই বিশাল মহলে তোষাখানায় জানি না কেন শাহজাদা হুজুর এই পিচ্ছিরি প্রদীপটা এখানে রেখে দিয়েছেন। সত্যি এই প্রদীপটা খুবই খারাপ দেখতে। চলো যাই। নতুন প্রদীপ নাও, পুরনো প্রদীপ দাও। নতুন প্রদীপ নাও, পুরনো প্রদীপ দাও। নতুন প্রদীপ নাও, পুরনো প্রদীপ দাও। নিজের বাড়িকে মহল বানাও, মহলকে খুব করে সাজাও। শোনো মহলের বাসিন্দারা, শোনো, নতুন প্রদীপ নাও, পুরনো প্রদীপ দাও। শিগগিরই করো, শিগগিরই করো, এরকম প্রদীপ আর কখনো পাবে না। শিগগিরই করো, শিগগিরই করো। দাঁড়াও দাঁড়াও, সবাই পাবে। আরে ভাই থামো তো একটু, তোমরা সবাই পাবে। নতুন নতুন প্রদীপ পাবে, খুব সুন্দর প্রদীপ পাবে। একে জ্বালাতেই সৌভাগ্য জগমগ করে উঠবে। শুনুন, নতুন আর যদি মহলবাসী শাহজাদা নেয় তো কি হবে? তবে তবে শাহজাদা সুলতান হয়ে যাবে। সুলতান বাদশাহ আর বাদশাহ শাহেনশাহ হয়ে যাবে। হ্যাঁ, জমি আর আসমানের একমাত্র মালিকও হয়ে যাবে। ও বৃদ্ধ প্রদীপ সদাগর, হ্যাঁ, এই যে তুমি এমন সদা করছো, তুমি পাগল তো হয়ে যাওনি? এ পাগলামো নয়, এসব নিজে নিজে। কারো লুটিয়ে দেওয়ার শখ হয় আর কারো লুটে নেওয়ার শখ হয়। হ্যাঁ, শিগগিরই করো, শিগগিরই করো। এরকম প্রদীপ তোমরা আর কখনো পাবে না। দেখো দেখো কত সুন্দর প্রদীপ এগুলো। ওখানে কি তামাশা হচ্ছে? এত হট্টগোল কিসের না আপনার স্যার? কি বলবো হুজুর, সত্যি খুবই বেকুব মানুষ। বাচ্চারা আর মেয়েরাও ওকে বোকা বানাচ্ছে। এমন তো নয় যে বোকার ভান করে লোকেদের বোকা বানাচ্ছে। না হুজুর, এ ওর বোকামি নয় তো আর কি হতে পারে? ময়লা পুরনো কুৎসিত প্রদীপ চেয়ে নিচ্ছে আর নতুন প্রদীপ দিচ্ছে। পাগল নিশ্চয়। ও বলছে যে ওর পাগলামি নয়, শখ। সত্যি হুজুর, যার যার নিজের শখ, কারো কারো বরবাদ হওয়ারও শখ হয়। কিন্তু হুজুর, এ কানিজ আপনাকে এক পরামর্শ দিতে চায়। যদি আমরা ওই পুরনো প্রদীপটাকে যা মহলে তোষাখানাতে রাখা আছে ওই সওদাগরকে দিয়ে দিই, আর তার বদলে আমরা ওই সুন্দর দেখতে প্রদীপটা নিয়ে নিই। হ্যাঁ নায়াব নজর, তুমি খুবই দামি আর উচিত রায় দিয়েছ। সত্যি তুমি খুবই সমঝদার। যাও, ওই প্রদীপটা দিয়ে একটা চমৎকার সুন্দর দেখতে প্রদীপ নিয়ে এসো, যাকে দেখে যেন আমার শাহজাদার মনে খুশির জোয়ার আসে আর ওর হৃদয় আনন্দে ভরে যায়। আমি ওই পুরনো প্রদীপ দিয়ে এক্ষুনি এক নতুন প্রদীপ নিয়ে আসছি হুজুর।